محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পড়ো দুরূদ মন খুলে হাবিবুল্লাহর উপরে, পড়ো দুরূদ মন খুলে হাবিবুল্লাহর উপরে। শাফাআত করিবেন নবী হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের শানশাহি দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বৃষ্টি ভেজা দিনে জুমার দিনের শুরুতেই তার পবিত্র ঘরে আমাদেরকে আসার সুযোগ দান করলেন। আল্লাহর দরবারে কালিমাতু শুকুর আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, শাহরু শাবান মুকদ্দিমাত রমাদান। শাবান মাসটা এমন একটা মাস যে মাসটা রমাদান মাসের পূর্বের মাস। বলা হয় শাবান মাসটাকে রমাদানুল মুবারকের একটা প্রিপারেটরি মাস। বান্দা
রমাদানুল মুবারকে ইবাদতে বন্দেগীতে ঝাঁপিয়ে পড়ে পুরো মাসটাকে কার্যকর করার জন্য, পুরো মাসটাতে অ্যাক্টিভ থাকার জন্য। শাবান মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ একটা কাজ করার আগে দেখেন মানুষ ওই কাজটার প্র্যাকটিস আগ থেকে শুরু করে, ওয়ার্ম আপ করে। রমাদানুল মুবারক এই মাসটাকে পুরো খায়র আর বারাকা লাভ করার জন্য ওই মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমলগুলা রমাদানে করবেন, এই সিলেক্টেড আমলগুলা উনি শাবান মাস থেকেই প্র্যাকটিস করা শুরু করতেন, যাতে করে কোনো অবস্থাতেই রমাদানের কোনো ইবাদত হাতছাড়া না হয়। উলামায়ে কেরাম এক্সাম্পল দেন, যেমন ফরজ নামাজের আগে কিছু সুন্নাহ আছে, ফরজ নামাজের পরেও কিছু সুন্নাহ আছে। যেমন ফজরের 4 রাকাত সালাহ, 2 রাকাত ফরজের আগে সুন্নাহ ছিল না, 2 রাকাত ফরজের আগে সুন্নাহ আছে। জোহরের 4 রাকাত ফরজের আগে সুন্নাহ আছে, মুক্কাদা আছে। আবার জোহরের ফরজের পরেও আরো 2 রাকাত সুন্নাহ আছে, আছে না আছে। তো রমাদানুল মুবারকের রোজা এটা সুন্নত না এটা ফরজ? মনে হয় সন্দেহ আছে আপনাদের, সন্দেহ আছে? রমাদানের রোজাটা ফরজ। এই ফরজ রোজার আগে, যেমন ফরজ নামাজের আগে কিছু সুন্নাহ রোজা আছে, রমাদানুল মুবারকের ফরজ রোজার আগে কিছু সুন্নাহ রোজা আছে। এই সুন্নাহটা প্র্যাকটিস করে দেখিয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস বলি। عن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من شهر أكثر من شعبان فإنه كان يصوم شعبان إلا قليلا। মানাটা কি? লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন শাহরি আকসার মিন শাবান, অর্থাৎ রোজা মাসে তো আর কথাই নাই, সারা মাস শুধু রোজা রাখতেন। আর আয়েশা বলছেন শাবান মাসের ইল্লা কালিলা, এক্সেপ্ট ফিউ ডেজ, হাতে গোনা কয়েকটা দিন ছাড়া আমি আল্লাহর রাসূলকে দেখেছি পুরো শাবান মাস রোজা রাখতে। আয়েশা বলছেন আকসারু মিন শাবান, সারা শাবান মাস except few days فإنه كان يصوم شعبان إلا قليلا, just except few days, whole month of the Sha'ban Prophet sallallahu alayhi wa sallam used to fast. কারণ কি? কারণ হলো রমাদানুল মুবারকে হঠাৎ কেউ যদি রোজা রাখা শুরু করে দেয় তাহলে তার বডি এটা অ্যাডজাস্ট না হইতে পারে। এজন্য সুন্নাহ হচ্ছে, রাসূলের সুন্নাহ হচ্ছে শাবান মাসে এজ মাচ উই ক্যান
আমরা রোজা রাখবো, পারবো কিনা ইনশাল্লাহ? কিন্তু শাবান মাসের রোজাটাকে আমরা খাস করে ফেলেছি। আয়েশা বলছেন সহিহ হাদিস, so many days তিনি রোজা রাখতেন শাবান মাসে, আর আমরা খুব বেশি বেশি রাখি না একটা রাখি? উত্তর নাই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা বেশি বেশি রাখেন না এই মাসে। কিন্তু অনেক এলাকায় আছেন উনারা একটাকে ফরজ হইরা নিছেন নিজেদের উপরে। মনে করই শাবান মাস বা শুবে বরাত রোজা, তারা এইটারে নিজের উপরে এমন ভাবে ধার্য করছেন, হুজুর যে বেশি বেশি রোজা রাখতেন এইটা বুঝলা গিয়া বেশি বেশি রে বাদ দিয়া নামাইতে নামাইতে আমরা বেশি বেশি তাছি না একটা তাছি, আমরা একটা চলে আইছি। তাহলে হুজুরের সুন্নত একটা না বেশি বেশি, আর আমাদের সুন্নত বেশি বেশি না একটা? একটা। তাহলে আমরা সুজা পথে আছি না উল্টা পথে আছি? সুজা পথে আছি না তেরা পথে আছি? আয়েশা বলছেন যে হুজুর সারা শাবান মাস এক্সেপ্ট ফিউ ডেজ টাইম রোজা রাখতেন। আমরা এই আমলে নাই, আমরা আসি ভাই, আসা কথা হোক, আসেনি আমল। এটলিস্ট আল্লাহর নবী উনার সাপ্তাহিক রোজা ছিল মানডেন থার্সডে। হুজুর বলেছেন মানুষের আমল সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে উত্থাপিত হয়। আমি চাই আমার আমলটা আমার আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছুক যে অবস্থায় আমি মুহাম্মদ রোজার হালতে আছি। সুবহানাল্লাহ। সপ্তাহে 2টা রোজা। অনেক সুন্নত ভাই মুমূর্ষ অবস্থায় আছে, অনেক সুন্নত আমাদের মাঝ থেকে ধীরে ধীরে বিদায় হওয়ার পথে। বাট কিছু আল্লাহওয়ালা মানুষের কাছে আছে, বাট বেশিরভাগ মানুষের কাছ থেকে এই সুন্নত গুলা বিদায় হওয়ার পথে। সাপ্তাহিক যে রোজা, সোমবার বৃহস্পতি। অনেকে তো রোজার সাথে পরিচয় রমজান মাস। অনেক আছেন রমজান মাস ছাড়া তাদের মাথার ভিতরে কোন রোজা এই সিস্টেমেই নাই, খালি রমাদান আসলে রোজা। তাহলে শাবান মাসের অন্যতম আমল বেশি বেশি রোজা রাখা। এটলিস্ট রাসূলের যে স্ট্রং সুন্নাহটা বৃহস্পতি আর সোম আর বৃহস্পতি, যে রাসূলের স্ট্রং সুন্নাহটা সাপ্তাহিক রোজা, এই শাবান মাসে এই স্ট্রং সুন্নাহটার সাথে আমরা প্র্যাকটিস করতে পারবো কিনা বলে? আরো জোরে। অন্যান্য মাসে তো এই স্ট্রং সুন্নাহর সাথে আমাদের সম্পর্কটা খুব দুর্বল। এই শাবান মাসে যদি এই সুন্নতের সাথে আমাদের পরিচিতি হয়, প্র্যাকটিসটা হয়, এটলিস্ট কয়েকটা রোজাও না এই শাবান মাসে হইবে, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বরে হলো আল্লাহ রাসূলের আরেকটা স্ট্রং সুন্নাহ প্র্যাকটিস ছিল রোজার। প্রতি মাসের 13, 14, 15। কয় তারিখ? 13 তারিখ, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই হাদিসটা আমাদের সকলের জানা, কিন্তু সকলের প্র্যাকটিসে না। সারা বছর যদি হুজুরের এই সুন্নাহটার উপরে আমাদের আমল না থাকে, কিন্তু শাবান মাসটা যেন বাদ না পড়ে যে এই মাসে আমি 13, 14, 15 রোজা ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা আসতে আইছে ভাই। শুনেন আরেকটা হাদিস বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোনো নেক আমল করার নিয়ত করে, ওই আমলটা করার আগে নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব বসাইয়া দেন। সুবহানাল্লাহ। নেক আমলের নিয়ত করছেন, নেক আমল, বাট এখনো করছেন না, নিয়ত করছেন ইনশাআল্লাহ করব আল্লাহ বাঁচাইলে। এই যে নিয়তটা করছেন,
এই নিয়ত করার কারণে সাথে সাথে আমলনামায় সওয়াব বৈশা গেছে। সুবহানাল্লাহ। নিয়ত যে করছেন। আর যদি একান্ত কোনো কারণে করতে পারেন না, কিন্তু নিয়ত করার সওয়াব থেকে আপনি মাহরুম হইবেন না। কিন্তু কোনো মানুষ গুনাহের কাজের নিয়ত করছে, গুনাহের কাজ একটা করে বেশি, এই নিয়ত করার কারণে রহমানুর রহিম আল্লাহ তারে কোনো গুনাহ এখন পর্যন্ত দিবেন না, যতক্ষণ পর্যন্ত সে না করছে। কিন্তু সওয়াবের কাজের ব্যাপারে এই নিয়ম না যে যতক্ষণ পর্যন্ত না করছে সওয়াব দিব না। হুজুর বলছেন নিয়ত করার সাথে সাথে আল্লাহ আমলনামায় সওয়াব বসাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করতে অসুবিধা আছে নি ভাই? হ্যাঁ, নগদ যা পাও হাত পেতে নাও, নিয়ত কইরাই আমরা সওয়াবের মালিক হইয়া দিব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে এই করার তো নিয়ত থাকতে হবে যে আমি করব, না দুঃখাবাজি আল্লাহর সাথে চলে ভাই? চলেন? হ্যাঁ, চলে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা হচ্ছেন অন্তর্যামী। অন্তরের অন্তঃস্থলে কি আছে ভাই, কি জল্পনা কল্পনা আর কেউ জানে না, একজনে জানেন, তিনি কে? আল্লাহ। মিন হাদিসে উসামা ইবনে যায়েদ আন্নাহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রিহি। হযরত উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি, আর কোন মাসে তো এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাহরা শাবানা তুরফাউ ফিহিল আমালু ইলাল্লাহ ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হযরত উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন মাসে তো এত রোজা রাখতে দেখি না, যে শাবান মাসে আপনি এত বেশি বেশি রোজা রাখেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ও উসামা, এই মাসে আল্লাহর কাছে মানুষের আমল পৌঁছায়, সপ্তাহে 2 দিন পৌঁছায়, আর ওই মাসে মাসে প্রত্যেক বছরের এক মাসে পৌঁছায়। সাপ্তাহিক একটা রিপোর্ট যায়, আর মান্থলি একটা রিপোর্ট যায়, বার্ষিক একটা রিপোর্ট যায়। বার্ষিক রিপোর্টের ভিতরে যে মাসে আল্লাহর কাছে মানুষের রিপোর্ট গিয়া পৌঁছে, হুজুর বলছেন শাবান মাসে মানুষের রিপোর্ট গিয়া আল্লাহর কাছে পৌঁছে, আর আমি চাই আমার রিপোর্টটা আমার আল্লাহর কাছে গিয়া পৌঁছক যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজার হালতে আছি। সুবহানাল্লাহ। আপনি একটা কোম্পানিতে কাজ করেন, কোম্পানির ডাইরেক্টর সব সময় কোম্পানিটা ভিজিট করে না। এখন যে সময় কোম্পানির ডাইরেক্টর আপনার কোম্পানিটা আপনার কাজ ভিজিট করছে, ওই সময় যদি এই ডাইরেক্টরে দেখে, মালিকে দেখে, মাশাআল্লাহ অমুক তো জান প্রাণ দিয়ে কাজ করতেছে, তাহলে সে সমান খুশি হইবে না বেশি খুশি হইবে? হ্যাঁ, বেশি খুশি হবে। হুজুর বলছেন আমার রবের কাছে এমন অবস্থায় আমার রিপোর্টটা পৌঁছক যে ফেরেশতারা গিয়া বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রাইখা আছি, উনি রোজার ভিতরে আছেন। সুবহানাল্লাহ। ইয়া মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشرك أو مشاحن। আরেকটা হাদিস হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, নিসফে শাবান যে রাত্রিটাকে আমরা শবে বরাত হিসাবে আমরা সকলে জানি, বাট এই নামে যদিও কোরআন এবং হাদিসে নেই, 15 তারিখের রাত্রিটাকে আল্লাহ রাসূল নিসফে শাবান হিসাবে, শাবানের অর্ধেক হিসাবে, অর্ধেক রাত্রি নিসফে শাবান হিসাবে এই রাত্রিটাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লাল মুশরিক আও মুশাহিন। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে তিনি মাফ করেন, বাট যারা মুশরিক, যারা হিংসুক,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। হযরতে আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা এটা সাবিত হয়, এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে মাফ করেন না আর হিংসুকদেরকে মাফ করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। খাস তওবা যদি কোনো মানুষে না করে, শিরিকটা কি আজীবনের মতো যদি রিটার্ন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যারা হিংসুক। আমাদের ভিতরে হিংসা আছে না ভাই? এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর সাথে হিংসা, একজন আলিম আর একজন আলিমের সাথে হিংসা, এক বন্ধু আর এক বন্ধুর সাথে হিংসা, এক মুসল্লি আর এক মুসল্লির সাথেও হিংসা আছে না? আছে, হয়তো আপনাদের ভিতরে নাই, কিন্তু অন্য জায়গাতে আছে। তো এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে মাফ করেন না? হিংসুকদেরকে মাফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا كان ثلثي الليل الأخير نزل ربكم إلى سماء الدنيا فيقول هل من سائل فأجيب هل من سائل فأعطي هل من طالب حاجة فأقضي। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে, প্রতিটি রাত্রে, সুলুসাইল লাইলি, লাস্ট পার্ট অফ দ্য নাইট, নাযালা রাব্বুকুম ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটস্থ আসমানও আল্লাহ রাব্বুল আলামিন চইলা আসেন। ইয়াকুলু, তিনি বলতে থাকেন, হাল মিন সাইল, হে আমার কাছে আহাজারকারী, প্রার্থনাকারী, তোমরা কারা আছো? আমি আল্লাহর কাছে চাইবা, ফাউজিবা, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হাল মিন সাইলিন ফাউতিয়া, আমি দান করব। হাল মিন তালিবিন হাজাতিন ফাউকদিয়া, তোমাদের যাদের হাজত আছে, জরুরত আছে, কি জরুরত আছে, ছোট হোক বড় হোক, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পূরণ করব। হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের ভিতরে কে তওবাকারী আছো, গুনাহ থেকে ক্ষমা চানেওয়ালা আছো, ফাআগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি তোমাদেরকে ক্ষমা করে দিতে। হাল মিন তাইবিন, তোমাদের ভিতরে কারা তওবাকারী আছো, আমার কাছে তওবা করবে, ফাতুবু আলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব। হাত্তা ইয়ানফাজারাল ফাজরি, এইভাবে আল্লাহ প্রত্যেকটা রাত্রে নিকটস্থ আসমানও আইয়া আমাদেরকে ডাকতে থাকেন, আর আমরা ঘুমাইতে থাকি। সই না ভাই? আল্লাহ উত্তর নাই, মনে হয় আপনারা কেউ ঘুমাই না, শেষ ভাই ঘুমান। আল্লাহ ডাকতে থাকেন, খেয়ে আছো, গুনাহ থেকে মাফ চানেওয়ালা, তোমার জরুরত আছে, প্রবলেম আছে, ক্রাইসিস আছে, অসুস্থতা আছে, তুমি আমার কাছে চাও। দুঃখ হলে অসত্য, অসুস্থতায় পড়ছি, ইমাম সাহেবের কাছে দোয়া চাই, অসুস্থতায় পড়ছি, ডাক্তার সাহেবের কাছে দৌড়ি, হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায় থাকি, কিন্তু এত কপাল পুরা যে আল্লাহ ঈশা শেষ রাইতে ডাকতে থাকেন, আমার কাছে তোমার যা দরকার তা চাও, আমি চাইয়াও চাই না। সহি না ভাই? কত বিপদে আছি, চিন্তায় পেরেশানিতে, দিন যায় না, রাত হয় না, সুখে ঘুম লাগে না, এরপরেও আমার এই সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহর কাছে আমি চাই না। কিন্তু আমরা অনেকে মনে করি এক রাত্রে চাইলে মনে করি সবকিছু পাওয়া যাইবার কোন রাইট নাই, এটা আমাদের সিস্টেমের মাঝে ঢুকে গেছে। যদিও এই এলাকাতে নাই, কিন্তু আছে, বিভিন্ন জায়গাতে আছে। মনে করে আল্লাহ এক রাইতেও ডাক শুনেন, এক রাইতেও আল্লাহ রাব্বুল আলামিন নিকটস্থ আসমানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলছেন প্রত্যেক রাত্রে নিকটস্থ আসমানে আইসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, আর আমরা ঘুমাইতে থাকি।
আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যতদিন আছেন প্রত্যেক রাত্রে না উঠতেও পারলেও যেন মাঝে মধ্যে কিছু রাত্রে উইটা আল্লাহর কাছে হাজারি করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। মুহতারাম মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিন দিয়েছেন, আমাদেরকে কিছু রাত দিয়েছেন, ইবাদতই দান করেছেন। আপনার আমার মন গড়া তরিকায় যদি কোনো ইবাদতি করি, আচ্ছা বলেন তো দেখি এই ইবাদতি কি আল্লাহর কাছে কবুল হইবে? তাহলে ইবাদতি তো করার তরিকা দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর তরিকা ছাড়া যদি আর কোন তরিকায় ইবাদতি করা হয় মকবুল হবে না, মকবুল হবে না। কাছে ইবাদতির জন্য দলিল লাগে। ইবাদতির জন্য কি লাগে? দলিল লাগে। যেভাবে দলিল ছাড়া পড়সা ছাড়া আপনার জায়গাতে যাওয়া যাইতে পারবেন না, না যে কারো জায়গায় যাইতে পারবেন দলিল ছাড়া পড়সা ছাড়া? পারবেন নি ভাই। আপনি যদি মনে করেন এই জায়গাটা আমার, তাহলে এটার পিছনে দলিল থাকতে হইবে, পড়সা থাকতে হইব, টাকা লাগবে না। আপনি যদি কোনো আমল করতে চান, এই আমলের পিছনে কোরআনের দলিল থাকতে হবে, হাদিসের দলিল থাকতে হবে, সাহাবায়ে কেরামের ইজমা থাকতে হবে। কোরআনের দলিল নাই, রাসূলের হাদিস নাই, সাহাবায়ে কেরামের প্র্যাকটিসের ভিতরে নাই, তাহলে এটা আমাদের ইবাদতের ভিতরে নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা বেশি করে রুকু করো, বেশি করে সিজদা করো, আর বেশি করে আমি আল্লাহর তোমাদের রবের ইবাদতি করো। ওয়াফআলুল খায়রা, বেশি বেশি করে তোমরা ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, আর যদি বেশি বেশি করে ভালো কাজ করো তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সফলতা পাইতে পারো। সুবহানাল্লাহ। বলছিলাম শাবান মাস মুকদ্দিমাতুল রমাদান, রমাদানুল মুবারকের একটা প্রিপারেশনের মাস। দেখেন তো ইন্টারন্যাশনাল যে ফুটবল টুর্নামেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ হয়, 45 মিনিটের জন্য খেলোয়াড় খেলায় নামবে। খেলায় নামার আগে দেখুন তো কি দৌড়ানি, কি এক্সারসাইজ দেখেননি আপনারা? হ্যাঁ, কি এক্সারসাইজ, বডিটারে ফিট করে। শাবান মাস হচ্ছে ইবাদতি বন্দেগীতে, রমাদান মাস হচ্ছে ইবাদতি বন্দেগীতে পুরোদমে ঝাঁপাইয়া পড়া। তো পুরোদমে ঝাঁপাইয়া পড়ার আগে শাবান মাস হচ্ছে ওয়ার্ম আপ করার মাস। আমি রোজা রাখবো, আমি জামাতের নামাজ ছাড়বো না, আমি তওবা করব, আমি ইস্তেগফার করব, আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করব, আমি বেশি করে পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বুকরাতান ওয়া আসীলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নফল নামাজ পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, কিয়ামুল লাইল এখন থেকে আমি শুরু করে দিব। ঘুমানোর আগে যদি কিছু কয়েক রাকাত পড়েন এটা কিয়ামুল লাইল, আর এক ঘুম দিয়া ওইটা যদি পড়েন কিছু নামাজ, এটাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। তাহলে এই মাসটা আমরা শুরু করে দিব কিনা বলেন ইনশাআল্লাহ? জামাতে নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ? প্রতিদিন নবীর উপরে দরুদ ও সালাম পাঠাবো বলেন ইনশাআল্লাহ? প্রত্যেকদিন আমি 100 বার ইস্তেগফার করব বলেন ইনশাআল্লাহ? আর 13, 14, 15 3 দিন যেন এই মাসে আমি রোজা রাখি, কেউ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ? তাহলে রাসূলের এই আইয়ামে বিদের এই সুন্নাহটাকে আমি জিতা করব, আমি মজবুত করব, আমি আমল করে আমার রাসূলের সাথে একই জান্নাতে থাকবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর যারা রাসূলের আমলে নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, এই সমস্ত জিনিস থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন।